এভাবে চেক করে দিচ্ছে। চলো দেখা যায়। মালিক তো বললে যে এগুলো 1 নাম্বার, আবার এটা হইলো স্পেশাল, ওটা হইলো আবার 2 নাম্বার। তো দেখো এই তো কোনটা ভালো খারাপ কি করে বুঝবো গো? মাহবুব, তাহলে তো সিভিল বেঙ্গলি ভাইকে ডাকতে হবে। উঠে বসে আছে সিভিল বেঙ্গলি ভাই, বসে আছে চার দোকানের দিকে। চাইলে ওকে ডেকে নিয়ে আসি, তাইলে ও ভালো মন্দ এটা বুঝতে পারবে। চলো তো ডেকে নিয়ে আসি আগে, তাইলে আপনারা আসেন তো। ভালো বুঝে দেখি। তো কেমন আছে? হ্যাঁ ভালো ব্যাপার। তো এই যে আমরা ইট কিনবো, তো মানে যে দোকানদার আছে, তো ওই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইটের একই কোম্পানি, তো কিছু ভালো মন্দ আর কিছু বুঝতে পারি না, সবই তো একই রকম লাগছে। ভাটাইলে দোকানের কথা বলছো? ওই দোকানের কথা বলছি, ভাটাই লয়, ইট নামা ইট আছে নিতে মেলা। গেলে ভাটায় যেতে হবে, ভাটায় যে ভালো ইট নিতে হবে দেখে। এখানে একটু ভাটার আর এখানকার রেট একই রেট বলছে, তো এখানে হলে কাছে হইতো একটু, তো যাই একটু দেখলে একটু ভালো হতো। ইটের কি চিনবো রে ভাই, চলো দেখছি কি করা যায়। ইটের আবার চিনার কি আছে? ইটটা হচ্ছে সে আলু বাছি না আমরা, আলু কামা দোকান থেকে। হ্যাঁ, প্রথমে ভালো ভালো বাইশের মধ্যে 1 নাম্বার হয়ে গেল, তারপরে আবার একটু মিডিয়াম 2 নাম্বার হয়ে গেল, তারপরে লাস্টে ঢাকি দিয়ে যাবে। এখানে একেবারে ইট কইরা আছে, তো এগুলো তিনটে সাল, এগুলো 1 নাম্বার, তারপরে আছে 2 নাম্বার, এরকম। তো কি দেখে কি রকম বুঝবো এই ভালো ইট মন্দ? ধরো বুঝার কিছু নাই সেরকম। এটা ধরো যদি কোর কারখানা দেখো, এটা হচ্ছে, এটা মনে হচ্ছে যে 2 নাম্বার। 2 নম্বর লাগছে, এটা মানে টেরা ফাইটা আছে, এটা আছে। তো ইট ধরো বুঝার কিছু নাই, চেক করবে বলছো না কি না, ইট নিবে মানে ফিনিশিং দেখবে। সব তো ফিনিশিং সব কিছু আগে পয়সা দিয়ে জিনিস ইট নিব। তো মেলা যাতে এভাবে চেক করছে, এখন মানুষ এভাবে চেক করে দিচ্ছে হয়ে গেল মানে। তো এগুলো সব ভুল, ধরো এগুলো কোনো অস্তিত্ব নাই সব চেক করার। এক কথায় হচ্ছে ইট যদি বেশি পুরা থাকে, ধরো এই যে ফিনিশিং দেখতেছে, তো এগুলা বেশি পুরা আছে মানে এটা পেশাল। এক কথায় এই ধরো পেশাল এরকম চারিগুলো থাকে, এটা পেশাল। আর যদি ইটের স্কোয়ার দেখতে চাও, যে কোর কার্ড দেখবো, কোর কার্ড যদি পুরো ফিনিশিং থাকবে সেটা কিন্তু কম পুরা থাকে। একই ভাটার ইট, ওরা ওই যে পুরো আলু বাছা করে বাছে। এবার ওই ধরো নিতে হবে দেখে, শক্ত মুক্ত বলতে ওই একটু ভালো লাগছে, এটা থেকে ওইটাই ভালো। ওটাই একবারে 1 নাম্বার একদম বলছে, এটাই স্টার কোম্পানির ইট, এটা সবই ভালো। কোম্পানিতে একটাই এইটা ভাটার সাইজ দেখো কত সুন্দর, দেখো এটা এটা হলো চিকন লাগছে একবারে স্পেশাল মাল, এটা একবারে অরিজিনাল। এটা কোরও ঠিক আছে মোটামুটি, পুরাও ঠিক আছে যে পুরা। এই নিতে হবে। আর যদি তার থেকে ভালো কিছু লাগে দেখ, ধরো এইসব বুঝার কিছু নাই, ও যেটা বলবে সেটাই। একই ভাটায় পুরাইছে, বা সে লেটেটি প্রথম কাগেল ভালো, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, এইভাবে চালিয়ে দিচ্ছে। কোনগুলো ঝামা যেটা বেশি লাস্টে থাকে, বেশি পুরা টেহা হয়ে গেছে, এও পূজার মতন ওরকম হয়েছে, ওগুলো ধরো তোমার টিকি চালিয়ে দিচ্ছে। দেখার কিছু না, একটা দাম বলে নিতে হবে 50,000 যা চলছে। ভাটায় যা দাম বলছে এখানে একই রেট, তো বাড়ির কাছে তোমার লেবার জন্য এখান থেকে নিলে একটু সুবিধা হইতো। ওই ইট চিনার মতো সেরকম কোনো জিনিস ধরো যন্ত্র ওরভাবে তৈরি হয়নি যে কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর। ভাটায় যে করে যে যতই মুখ লাফায় কেটে সেটা পুরো ওই ভাটায় যে যখন দেখিয়ে দেবো, ওকে যদি 3 নম্বরটাকে 1 নম্বর বলি, তো তাও বিশেষ করে দিতে হবে, কিছু করার নাই। এলো ব্যাপার, চিনার কিছু নাই, যেটা বুঝে সেটা নিতে হবে। তাহলে ওই শক্তর ব্যাপারটা আছে, হ্যাঁ, মজবুত সাইজটা একটু দেখে নিতে হবে। সাইজ যাতে সব থেকে বড় ডুপ্লিকেটে হয়, তুমি দেখে গেলে যে ইটটা নিবো, হ্যাঁ গাড়ি লোড করার সময় থাকতে হবে। এটাই। এটাই মানে কেনা, এটা বললে তো ওখান থেকে হয়তো চারটি ভরে দেয়, হ্যাঁ এটা হলো ডুপ্লিকেটই করে। তাই দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ইট সত্যিকারে কি চেক করার কোনো পদ্ধতি থাকে, যদি জানা থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।